নির্বাচনকে সামনে রেখে এমন যে যেই দলগুলোর সাথে জামাতের কোনো সখ্যতা তৈরি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে, সেখানেই আবার মির্জা ফখরুল তার পরপরই গিয়ে তাদের দলে টানার কোনো চেষ্টা। বাংলাদেশে এখন 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনীতির নতুন মেরুকরণ আছে। আমরা আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতিতে আসতে পারবে কিনা, নির্বাচন করবে কিনা, খুবই আনসার্টেনিটি আছে। আমরা ধরে নিলাম তারা যদি পারমিশন থাকেও তাদের অবস্থা খুব ভালো না। ফলে এখন মাঠে যে শক্তিগুলো আছে তারা, এটা আমি প্রায় বলি, সেটা হচ্ছে আমাদের জন্য এটা একটু ফ্রাস্ট্রেটিংও যে আমরা এখন ইডিওলজিক্যাল লাইনে ভাগ হচ্ছি রাজনীতির ক্ষেত্রে। মানে ওয়েলফেয়ারের আলাপটাই বেশি হোক। আমরা খেয়াল করবো, নিশ্চয়ই একটু অফ টপিক হলেও যোগ করা দরকার, দিল্লিতে যে ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারিতে, প্রচুর ওয়েলফেয়ারের আলাপ হচ্ছে, কারণ আম আদমি পার্টি ওয়েলফেয়ারের আলাপ করছে এবং বিজেপি ইন রেসপন্স টু দ্যাট তারা কিন্তু ওয়েলফেয়ারের আলাপ করছে। উদাহরণ দেই, আম আদমি বলছে নারীদের জন্য তারা 2100 রুপি করে প্রতি মাসে দেবে। বিজেপিকে এখন সেটার ফাইট করতে গিয়ে 2500 রুপিতে বিজেপি উঠেছে। দিস ইজ হাউ জনগণ বেনিফিটেড হয়। তো এখন যেটা হয়েছে সেটা হলো বিএনপি এখন তার রাজনৈতিক কারণে, যেহেতু একদিকে জামায়াত আছে, জামায়াত প্রথম থেকেই তার একটা মাটি খোঁজার চেষ্টা করছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। নতুন যে সিনারিও আছে, জামায়াত চাইবে সেখানে সে যত বেশি ভালো করতে পারে সে চেষ্টা করছে। ফলে তার যে ন্যারেটিভ, তার ধর্মভিত্তিক যে ন্যারেটিভ আছে, তার 71 নিয়ে, 71কে একটু হালকাভাবে হলেও ইনডিরেক্টলি হলেও ডিনাউন্স করার চেষ্টা, 24 সব আছে, সে তার রাজনীতি নিয়ে হাজির হয়েছে। সেই জায়গায় বিএনপি তার রাজনীতি করছে। বিএনপি যেহেতু 71-এর একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে তাদের প্রতিষ্ঠাতার, সেটা আছে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু জামায়াতের বিরুদ্ধে রাজনীতি হচ্ছে, এক ধরনের সেন্ট্রিস্ট রাজনীতি সে করতে চায়। এখন একটা প্রশ্ন হয়তো কেউ কেউ তুলতে শুরু করছেন, ঐতিহাসিকভাবে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি রাজনীতি করত তখন বিএনপি কিছুটা কি সেন্টার রাইট ছিল, এই প্রশ্ন কেউ কেউ করেন। যদি থেকে থাকেন এক ধরনের ইসলামিস্ট মানুষরা, বিশেষ করে আমরা যদি জিয়াউর রহমানের 5ম সংশোধনীর কথা মনে করি, সেখানে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম যুক্ত করা এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরম করুণাময় আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস যোগ করেছিলেন তিনি। ফলে মুসলিম ভোটার, মুসলিম জনগণের মধ্যে বিএনপির এক ধরনের প্রো ইসলামিক চিন্তা বা চরিত্র এক ধরনের মনের মধ্যে, সিনিয়র মানুষদের মধ্যে আছে। বিএনপি এখন ওগুলো থেকে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধর কথা বলছে এবং তার বক্তব্যে কখনো কখনো খুব সেকুলার ধরনের অ্যাটিটিউড দেখা যাচ্ছে বলে তার প্রতিপক্ষ বলছে। ফলে এখন উনি ইসলামিক দলগুলোর সাথে যে বিএনপির আগে যে যোগাযোগ ছিল, আমরা খেয়াল করেছি ইসলামী আন্দোলনের সাথে তাদের কিন্তু একটা 10 দফা তারা একমত হয়েছেন, ওর মধ্যে কোরআন এবং শরিয়ার বাইরে কোনো রকম কোনো কিছু করবেন না, এই ধরনের মন্তব্য আছে। সো বিএনপি তার ওই জায়গাটাও একটু সিকিউর রাখতে চাচ্ছে, যাতে প্রতিপক্ষ তাকে এই ট্যাগ দিতে না পারে যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। সেটা একটা বড় কারণ। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলেছেন এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ যে জামায়াত যেহেতু ইসলামী সব দলকে একত্র করে একটা জোট তৈরি করার চেষ্টা করছে, নির্বাচনী রাজনীতিতে বিএনপি চাইবে এই জোটটা না হয়ে রাদার কিছু দল তার সাথে থাকুক। এই বিএনপির সাথেও যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা দেখেন আপনি? তাদের নিয়ে ফাহাম আব্দুস সালামের চিন্তা কি বলে? ওয়েল, আমি ব্যক্তিগতভাবে একজন রিয়ালিস্ট মানুষ। আমি দেখি যে ছাত্রদের লাভ কোথায় বেশি। আমি আইডিওলজিতে ড্রিভেন মানুষ না, স্পেশালি রাজনীতির ক্ষেত্রে। সমস্যাটা যেটা জাহিদ ভাই বললেন এটা অ্যাবসলিউটলি স্পট অন, যে আইডিওলজির রাজনীতির সমস্যা হচ্ছে যে এটা তারা যদি জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হয়, তাদের যেই আমি বলবো যে তারা যেই লক্ষ্য অর্জন, আচ্ছা একটু ভিন্নভাবে বলি, আমি যখন স্টুডেন্টদের সাথে কথা বলি একটা জিনিস আমি প্রত্যেকটা জায়গায় পেয়েছি এবং প্রত্যেকটা জায়গায় শুনেছি, ছাত্রদের মধ্যে একটা ভয় আছে। এই ভয়ের কথাটা তারা বলে না, ঠিক তাদের পলিটিক্সে এটা একটা মূল প্রতিপাদ্য, কিন্তু তারা ওইভাবে কথাটা বলে না। এখন এটা যদি আপনার আসলেই ভয় থাকে, আমি এখন ভ্যালু জাজমেন্টে যাচ্ছি না, যদি এটা যদি রিয়েলি তাদের ভয় হয় তাহলে জামায়াত ইসলামী তাদেরকে বাঁচাতে পারবে না। মানে ইউ নিড সামওয়ান হু ইজ গোয়িং টু বি দ্য উইনার। তো সেই আঙ্গিকে আমি তার স্বার্থের কথা বলছি, আমি কোনো আইডিওলজির কথা বলছি না। স্বার্থের দিক থেকে তারা যদি বিএনপির সাথে অ্যালাইন করে, আমার মনে হয় যে তাদের ভবিষ্যৎ অন্য অপশন থেকে বেটার। আর এখন যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে গিয়ে সবাই ধরে নিয়েছে, রাজনীতির যারা অ্যাক্টর তারা ধরে নিয়েছে যে বিএনপি ইলেকশন জিতবে। আমি এটা জানি না, মানে আমার এটা নিয়ে কোনো আগ্রহও নেই। বাংলাদেশের সাধারণ মানুষ যাকে ভোট দেয় তারই সরকার গঠন করা উচিত, এবং সেই দিক থেকে যদি বিএনপি ভোট পায় তাহলে জিতবে, সরকার গঠন করবে, যদি না পায় তারা করবে না। এখন ছাত্রদের জন্য যদি বিএনপির সাথে তারা অ্যালাইন করে
দ্য বেস্ট থিং হচ্ছে যে যেহেতু আমি মনে করি যে তাদের সিট কম হবে, সেহেতু তাদের যদি সরকারি দলের সাথে তারা থাকে, তাদের পলিটিক্স তারা জানতে পারবে এবং তাদের যেই ভয়গুলো রয়েছে সেই ভয়গুলোকে অ্যাড্রেস করতে পারবে। তো সেই দিক দিয়ে তাদের সুবিধা আছে বলে আমি মনে করি। আপনি বলছেন যে ছাত্রদের স্বার্থের জন্য ছাত্ররা বিএনপির সাথে যুক্ত হলে ছাত্রদের লাভ হবে, কিন্তু বিএনপির মতো এত বড় দল এবং এত দিন পর বিএনপি আসলে অ্যাক্টিভলি নির্বাচনে যাবে, ঠিকঠাক মতো নির্বাচনে যাবে, আপনি এটা কেন ধরে নিচ্ছেন যে পার্লামেন্টই একমাত্র জায়গা? বিএনপির তো ভেস্টেড ইন্টারেস্ট আছে, অনেকগুলো ভেস্টেড ইন্টারেস্ট আছে। নাম্বার ওয়ান হচ্ছে কি যে ছাত্ররা যদি বিএনপিতে যায়, বিএনপির যে ইমেজ সংকট, মানে এইটা ইয়াংদের পলিটিক্যাল পার্টি, সাপোর্ট আছে ইয়াংদের মধ্যে, কিন্তু পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টর দে আর নট ভেরি ইয়াং। ছাত্ররা যদি যায় ফ্রেশ ব্লাড, আমি মনে করি বাংলাদেশের জন্য খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি মনে করি জামায়াতে ইসলামী এবং বিএনপি, দ্বিতীয় ব্যাপার বিএনপির জন্য সেটা হচ্ছে গিয়ে, ধরেন বিএনপি ইলেকশনে জিতলো এবং ছাত্ররা কেউ সিট পেল না, পরের দিন কি হবে? আই হ্যাভ এ ফিলিং যে ছাত্রদের যত প্রমিনেন্ট ছাত্র নেতা তারা সবাই ইউটিউবার হবে এবং বিএনপির জন্য দেশ শাসন করা উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। কারণ হচ্ছে কি যে সারাদিন যদি আপনি মানে ওই শেখ হাসিনার মোড়টা আপনার মনে আছে কিনা জানি না, 1991 সালে একদিনের জন্য বিএনপিকে মানে সরকারকে শান্তিতে থাকে, কোঅপারেশন। তো ছাত্রদের জন্য যদি বিএনপির জন্য এটা ভালো, ছাত্রদের জন্য এটা ভালো, এবং আমি এটা মনে করি দেশের জন্য ভালো। জি, আমি কিন্তু তিনটা অপশনের কথা বলেছি। একটা অপশন আপনি আসলে আপনার কথাই মনে হচ্ছে আপনি ওটাকে আসলে অপশন হিসেবে নেননি, সেটা হচ্ছে ছাত্ররা যদি একাই 3 আসনে প্রার্থী দেয় বা নির্বাচন করে তাদের দলটি, সেক্ষেত্রে আপনি কেন মনে করছেন যে তারা আসলে কম সংখ্যক আসন পাবে? যেই ছাত্রদের নেতৃত্বে এত বড় আন্দোলন হয়ে গেল, মানে তারা কি সেই ক্ষমতা রাখে না যে তারা একা একা নির্বাচন করবে? না, তো বাংলাদেশের ইলেকশনে ইটস ভেরি সিম্পল, যে বাংলাদেশের মানুষ ভোট কিভাবে দেয় এটা আমি এটা খুব কাছে থেকে দেখেছি। ভোট দেওয়ার বাংলাদেশের মানুষ ইলেকশনের আগে অনেক ভালো ভালো কথা বলে, ভালো প্রার্থী, সৎ প্রার্থী, এগুলো যখন ভোট দেয় তখন এগুলো দেখে না। যখন ভোট দেয় তখন হচ্ছে গিয়ে আলটিমেটলি ওয়েন শো কামস টু পুশ, বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেয় যে রাইট মার্কা। সেকেন্ডে দেখে যে কাকে ভোট দিলে আমার ওই স্ফেয়ারের মধ্যে সুবিধা হবে, অর্থাৎ যার ওই যে বলে না হ্যাডাম আছে, এরকম লোককেই বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। মুখে বলে যে সৎ মানুষের শাসন চাই, হ্যান চাই, ত্যান চাই, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের মানুষ যে ওই জায়গায় ক্লাউড আছে, পাওয়ারফুল লোক, ওই লোকটাকেই ভোট দেয়। এবং স্টুডেন্টরা ওখানে যায়নি, স্টুডেন্টদেরকে, কারণ এই যে হুট করে কোনো লোক যদি কোনো কিছু পেয়ে যায়, ইটস অ্যাকচুয়ালি নট গুড। এটা কারোর ক্ষেত্রেই জীবনে এটা কাজে দেয় না, মানে এটা মানে আনসার্ড প্রেয়ার্স, এটা আরো মানুষের বেশি ক্ষতি করে দেন আনআনসার্ড প্রেয়ার্স। তো ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে ছাত্রদের ওই জার্নিটা হোক,